বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। সবাইকে জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি তোমাদের যেন আগামী বছরটা অনেক অনেক ভালোভাবে কাটে, আনন্দ করে কাটে, মনের সব ইচ্ছেগুলো পূরণ হয়, সুস্থ শরীরে আনন্দ করতে পারো। এইসব মনের ইচ্ছেগুলো যাতে সব পূরণ হয়। ওকে, তো দেখে নেব কি কি ইচ্ছে আছে আর কি কি পূরণ হচ্ছে। তো দেখে নিই রুন স্টোন দিয়ে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। ওকে, রুন স্টোনের প্রথমে একটা বেসিক দেখি এনার্জিটা কিরকম হবে, তারপরে আমি দেখব তোমাদের টট দিয়ে কি আগামী জানুয়ারি 2026 বছরের প্রথম মাস তোমাদের কেমন যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতায় নমো নমঃ। তিনটে স্টোন নেব। রিয়াদ ওটা বারবার আসছে, আগেও কতগুলো এসছে। আচ্ছা, কি কি এসছে দেখে নি। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি প্রথম এসছে ইনগিউস। ইনগিউস যেটা আছে কোনো একটা জটিল পরিস্থিতি থেকে তুমি বেরোতে পারবে। কোনো পুরনো কোনো পরিস্থিতি তোমাকে একটু অস্থির করতে পারে, বা পুরনো কোনো পরিস্থিতি থেকে বেরোবার রাস্তা তুমি খুঁজে পেতে পারো, বা কোনো রকম পুরনো কোনো পৈতৃক সম্পত্তি, বা পুরনো পুরনো কোনো পৈতৃক পরিস্থিতি, বা পুরনো কোনো পৈতৃক পুজো, মানে এখানে কিন্তু তোমাদের কুলদেবীর পুজো বা কুলদেবীর আরাধনা, সেইখানে কোনো রকম জটিলতা ছিল, বা সেই রকমের কোনো একটা পরিস্থিতি বা পৈতৃক কোনো জটিলতা, সেই জটিলতা থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে। বা এক সেকেন্ড, উপরে পাতাটা একটা ইয়েতে আটকাচ্ছিল, যাই হোক। হ্যাঁ, তো এখানে যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি 2026-এ কোনো রকম একটা পুরনো কোনো জটিল পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে। সেই রাস্তা তোমায় ঈশ্বর দেখিয়ে দেবে। তারপরেরটা যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে মানস। মানস যেটা হচ্ছে, এটা মানবিক কোনো পরিস্থিতি, মানে এখানে কোনো একটা ওয়েলফেয়ার বা কোনো রকম ডোনেশন দিতে পারো, বা কোনো রকম সিচুয়েশনে তোমার একটা মানবিক একটা জাগৃতি হতে পারে, বা কোনো রকম একটা সবার জন্যে বা একটা সোসাইটির জন্য কিছু করার একটা ইচ্ছে, এইরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। সোসাইটির জন্য কিছু ভাবা, বা সোসাইটির জন্য একটা চিন্তা ভাবনা, একটা মানবিক জাগরণ তোমার মধ্যে হতে পারে, সবার জন্য করা, বা একটা কিছু সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য তোমার কিছু কন্ট্রিবিউশন, এরকম কিছু একটা করতে পারো। সামাজিক একটা উন্নতির জন্য তোমার একটা প্রচেষ্টা তোমার থাকবে। হুম একটা সহযোগিতা তুমি কোনোভাবে করতে পারো, বা কোনো একটা গ্রুপ তৈরি করলে, বা কোনো একটা অ্যাক্টিভিটি, সেটা আর কি তোমার সমাজের মধ্যে কিছু একটা উন্নতির দিকে নিয়ে গেল, বা সমাজকে জাগরণ করার জন্য কোনো একটা আইডিয়া তোমার কাজে লাগলো, এরকম কিছু একটা দেখতে পারি। বা কোনো একটা অনুষ্ঠানে হয়তো তোমাকে গেস্ট করে নিয়ে যাওয়া হলো, বা কোনো রকমভাবে তোমার কন্ট্রিবিউশন রইলো, যে তুমি হয়তো এরকম একটা গ্রুপকে তুমি ডোনেশন করলে, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। জানুয়ারি 2026-এ তুমি শুরু করবে, বা এরকম কিছু একটা এনার্জি তোমার আশেপাশে থাকবে, বা তুমি কোনো রকমভাবে ইনভলভ হবে নতুন কোনো গ্রুপের সঙ্গে, যারা আর কি কোনো সোশ্যাল ওয়েলফেয়ার এর অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। হুম প্লাস যেটা আসছে রিয়াদো। রিয়াদো যেটা বলে তোমার কিন্তু ভ্রমণ আছে, তোমার কর্মক্ষেত্রের জন্যে হোক, কি তোমার আর্থিক উন্নতির জন্যেই হোক, কি তোমার বন্ধু বান্ধবের সঙ্গেই হোক, কোনো একটা কারণে তোমার কিন্তু হঠাৎ করে ভ্রমণ হবে। আর এটা স্বতঃস্ফূর্ত, মানে হঠাৎ করেই আর কি তুমি খুব একটা কাজের গতি দেখতে পাবে, বা কোনো রকমভাবে তোমার আহ, কাজের উন্নতির জন্যে কোনো ট্রেনিং হতে পারে, বা কোনো রকমভাবে তোমার হয়তো কোনো ইন্টারভিউর জন্যে দূর কোনো ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি রিয়াদোর জন্য। তা এইদিকে স্টোনস গুলো সোজা হয়ে দাঁড়ায় না, এমনি এগুলো তো হচ্ছে একটু পাথরে। তো এই হচ্ছে প্রথম এনার্জি 2026-এর কর্কট রাশির জন্য। দেখে নিই এবার
কার্ডসের মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে পারে। প্রথমে দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য, তারপরে দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্র, তারপরে দেখবো তোমাদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, তারপরে লাভ লাইফের জন্য অন্য দিক নেব, তারপরে দেখবো গাইডেন্স। ওকে, দিয়ে শেষ করব। তোমাদের যদি এই রিডিং ভালো লাগে তাহলে লাইক অবশ্যই দেবে, কমেন্ট অবশ্যই দেবে। নতুন যদি এসে থাকো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, তাহলে পরবর্তী যে ভিডিওসগুলো দেবো সেগুলো তুমি যে কোনো মুহূর্তে তোমরা নোটিফিকেশন, মানে যখনই আমি আপলোড করব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো সবসময় তো কন্টিনিউটি থাকে না, মাঝে সাঝে হয়তো একটু ব্রেক নিলাম আমি কাজের থেকে, তো এরকম হতে পারে। তো নোটিফিকেশন অন থাকলে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা পেয়ে যাবে। এবার যদি প্রাইভেট রিডিং এর দরকার থাকে সেটার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করলে বাড়িতে বসে তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে তোমরা রিডিং নিয়ে নিতে পারবে। ক্রিস্টালও যদি দরকার থাকে ওই সেই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ক্রিস্টালের ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই বললেই তোমরা ক্যাটালগ তোমরা দেখতে পাবে, সেখান থেকেও তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিস্টাল তোমরা কিনে নিতে পারো। অনলাইন পেমেন্ট করলে বাড়িতেই তোমাদের শিপিং হয়ে যাবে। তো দেখে নিই, ক্রিস্টাল প্রাইভেট রিডিং সব বলা হয়ে গেল। এবার দেখব আমাদের কর্কট রাশি 2026-এর জানুয়ারি মাস, 2026-এর জানুয়ারি মাস কেমন যেতে পারে। 2026-এর জানুয়ারি মাস শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখি। শরীর স্বাস্থ্য কর্কট রাশি 2026-এর জানুয়ারি মাস কেমন যাবে। আচ্ছা, 3টে কার্ড বেরিয়েছে, দেখেই নি কি আছে। 10 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, আর এখানে কিং অফ ওয়ান্স। ওয়াও, এনার্জেটিক থাকবে, কিন্তু হাতে পায়ে ব্যথা, যদি আর্থারাইটিসের ব্যথা থাকে, মানে বাতের ব্যথা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু সেটা একটু ভোগাবে। মাসের প্রথম দিকে বেশি, শেষের দিকে একটু হলেও কম, কিন্তু প্রতিনিয়ত তোমাদের কিন্তু ব্যথা বেদনাটা থাকবে। সেটা ফুল মানে পূর্ণিমার দিকে তো বেশি, এটা তো সবাই জানে যে পূর্ণিমার দিকে বেশি হয়। তো এখানে বারবারই এখানে ওয়ান্সের কার্ড আসছে, হাড়ের ব্যথার প্রবলেম কিন্তু তোমাদের কর্কট রাশি প্রবলেম দেবে। ওকে, বা এখানে ভ্রমণের সময়, এখানে এই নাইট অফ ওয়ান্স ভ্রমণের সময় কিন্তু তোমাকে বলছে একটু হলেও সাবধানতা অবলম্বন করো, সেখানে কিন্তু হাড়ে ব্যথা বা কোনো রকম চোট লাগার সম্ভাবনা আছে। এবার দেখব শিক্ষাক্ষেত্র, দেখে নি শিক্ষাক্ষেত্রে কি করতে পারে। শিক্ষাক্ষেত্রে কর্কট রাশির জন্য এইস অফ ওয়ান্স আর 6 অফ কাপস। বন্ধু বান্ধব হোক কি সহপাঠী হোক, তাদের কিন্তু সাহায্য তুমি পেয়ে যাবে, বা নতুন কোনো গ্রুপে তুমি অ্যাডমিন হতে পারো, বা গ্রুপে তুমি ইনক্লুড হতে পারো, যেখানে আর কি তোমাদের পড়াশোনার জন্য একটা ছোট গ্রুপের সঙ্গে তোমরা ইনভলভ হয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে। ইয়েস, ইমপ্রেস, আর এদিকে 7 অফ ওয়ান্স। তোমরা এক মানে ছোট গ্রুপের মধ্যে থেকে পড়াশোনাটাকে নিজের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা গ্রুপের মধ্যে একটা কোঅপারেট করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একই কথা বারবার করে আসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্র। এবার দেখব কর্মক্ষেত্রের জন্য কর্কট রাশির যারা চাকরি ক্ষেত্রে আছে, সরকারি হোক বেসরকারি হোক, তাদের জন্য দেখবো জানুয়ারি 2026 কিরকম যাবে। আচ্ছা, এটা সরকারি, এটা বেসরকারি। বেসরকারি, সরকারির জন্য আরেকটা দাও। সরকারি চাকরি যারা করছে কর্কট রাশি, ওকে। বেসরকারি চাকরির জন্য আরেকটা দাও। বেসরকারি চাকরির জন্য আরেকটা দাও। ওকে, দেখে নি সরকারি চাকরির জন্য কি আছে। 6 অফ সোর্ডস, আর এখানে ওয়ার্ল্ড কার্ড। বদলি হওয়ার সম্ভাবনা আছে এখানে। আগামী বছর তোমাদের কিন্তু উন্নতি এবং বদলি দুটোরই সম্ভাবনা আছে, যারা বেশ সরকারি চাকরি করো।
আর এবার বেসরকারি চাকরি যারা করছো তাদেরও কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু এখানে যেটা দেখছি বদলির নয়, এখানে একই জায়গায় আছো, কিন্তু এখানে একটু হলেও তোমাদের কিন্তু পলিটিক্স, ওয়ার্ক অ্যাম্বিয়েন্সে একটু পলিটিক্সের সম্ভাবনা আছে। সেখানে কিন্তু তোমাকে বলছে একটু চুপ থাকতে, বা কথা কাকে কি বলছো সেটা বুঝে বলতে। এখানে কিন্তু তোমাকে ওয়ার্ক পলিটিক্সের মধ্যে যেতে হবে, বা এখানে কি বলবো, দাবার চৌকোরটা দেখেছো তো, সেখানে একবার মাত, এইসব চলবে, কে কাকে মাত দিচ্ছে, কে কাকে হারাচ্ছে, সেই সব কিন্তু ভেবে চিন্তে কথা বলবে। কাকে কি বলছো সেটা বুঝে কথা বলার চেষ্টা করো, তাহলে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখাটাই বেটার হবে ওখানে। ওকে, যারা আহ, বেসরকারি জায়গায় কাজ করছো। ইয়েস, 7 অফ সোর্ডস আর 5 অফ ওয়ান্স। কিছু ক্ষেত্রে হয়তো মুখ ফসকে কিছু বললে, বা বেপরোয়া বেপরোয়া হয়ে কিছু বললে, তাহলে কিন্তু একটা অশান্তি বা তর্ক বিতর্ক বা কোনো রকমে একটা সো কজের সম্ভাবনা আছে এখানে। 7 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস। ওকে, তো এই হচ্ছে যারা চাকরি করছে তাদের জন্য। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যাবে। কর্কট রাশির যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কেমন যাবে জানুয়ারি 2026। মুন, এস অফ হাই প্রিস্টেস, এস অফ পেন্টিকলস যেটা বলছে তোমাদের কিন্তু উন্নতি আছে। উন্নতির রাস্তা কোন দিক দিয়ে টাকা আসছে সেটা কিন্তু বলা যাবে না, বা সব প্ল্যানস আগে থেকে হ্যাঁ, কথা আগে থেকে যাতে ডিসক্লোজ না করো, আগে থেকে যাতে বেরিয়ে না আসে সে বিজনেস প্ল্যানস, বিজনেস তোমার এজেন্ডা, এগুলো কিন্তু নিজের থেকে আগে থেকে কাউকেই বলা যাবে না। ওকে, ম্যাজিশিয়ান, এখানে যা বুঝতে পারছি হাই প্রিস্টেস, এস অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স আর ম্যাজিশিয়ান, তোমার ম্যানিফেস্টেশন কাজে লাগবে। বিজনেস কিন্তু একটু স্টেবল পরিস্থিতিতেই যাবে। পেজ অফ ওয়ান্স, নতুন কাজ আসবে, নতুন বিজনেসের অফার্স আসবে, কিন্তু বি কেয়ারফুল। ওয়াইল হুইল অফ ফরচুন এসছে। টাওয়ার, হাই হারমেট, নিজের মধ্যে রাখার চেষ্টা করবে কথা, বা কোনো রকম প্ল্যান নিজের মধ্যে রাখলেই ভালো হবে। ঠিক আছে? তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু নজর লেগে যায়, তো এই জন্যই বলা যে বি কেয়ারফুল। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কি ঘটতে পারে। ফ্রিল্যান্সে কাজ করলে তাদের কিন্তু এখানে জাস্টিস এসছে, কোনো রকম লিগেল ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে, নোটিশ বা কোনো রকম ও গড, এখানে যা বুঝতে পারছি কোনো রকম লিগেল ডকুমেন্টস বা কোনো রকম নোটিশ, এইগুলোর প্রয়োজন পড়তে পারে, লিগেল পেপারস এর প্রয়োজন পড়তে পারে। পেজ অফ কাপস, কাজ মোটামুটি ভালো আসবে, ক্লায়েন্ট মোটামুটি ভালো আসবে। পেজ অফ সোর্স, কিং অফ সোর্স, পেজ অফ কাপ, কিং অফ সোর্স, টাকা পয়সার দিকটা দেখে নিই একবার। স্টার কার্ড, ডেফিনেটলি তোমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু প্রথম দিকে তোমাকে একটু হলেও ওই পেপার ওয়ার্কসগুলো ক্লিয়ার রাখতে হবে। ওকে, 8 অফ পেন্টিকলস, খাটনির পয়সা তুমি পেয়ে যাবে, চিন্তা করার নেই। মোটামুটি নিজের কাজের ব্যালেন্স তোমায় রাখতে হবে, কাজ খাটনি করলে ঠিকঠাক পাওনা তুমি পেয়ে যাবে। ফাইন্যান্স, দেখি ফাইন্যান্স কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে জানুয়ারি 2026, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে কর্কট রাশির জন্য, কিরকম যেতে পারে জানুয়ারি 2026, আর্থিক পরিস্থিতি কেমন যাবে। 5 অফ সোর্ডস, 4 অফ কাপস, বাহ, এই 10 অফ পেন্টিকেলস, ওকে, 9 অফ সোর্ডস, 10 অফ ওয়ান্স। আচ্ছা, টাকা যেরকম আসবে সেরকমই কিন্তু বেরিয়ে যাওয়ার পরিস্থিতিও আসবে, আমি যা বুঝতে পারছি। খরচা সামলাতে হবে, বা খরচাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। 4 অফ পেন্টিকেলস, তোমার ইচ্ছে হলো দুম করে কিছু একটা কিনে ফেললাম, তাহলে কিন্তু ব্যাস যা আসবে তাই বেরিয়ে যাবে। 9 অফ পেন্টিকেলস, 10 অফ সোর্স,
পরে মাসের শেষে গিয়ে দেখুন মনে হবে যা আয় ছিল তাই ব্যয় হয়ে গেছে। তো এখানে 5 অফ সোর্ডস যেটা বলছে মেন্টালি স্টেবল বা মেন্টালি একটু ব্যালেন্স থাকার দরকার আছে, যেখানে তুমি হয়তো মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ব্যাংকের যে সেভিংস সেটাকে না নষ্ট করে ফেলো, সেটাকে দেখার প্রয়োজন আছে। ওকে, এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে আমাদের 2026-এর প্রথম মাস, জানুয়ারি মাস, কর্কট রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি জানুয়ারি 2026 কেমন যাবে। যাদের সিঙ্গেল আছে সেলফ লাভ, সেলফ কেয়ার, নিজেকে ভালোবাসা, নিজের জন্য সুন্দর করে গড়ে তোলা, নিজেকে নিজের পরিচর্যা করা, এরকম ভাবেই কাটবে। নিজের খেয়াল রাখা, নিজের মনের ইচ্ছে সম্পূর্ণ করা, এইগুলো চলবে তোমাদের 2026-এর জানুয়ারি মাসটা। এবার দেখবো যারা রিলেশনশিপে আছে, রিলেশনশিপে যারা আছো, মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার উন্ডস। এখানে যেটা বুঝতে পারছি একে অপরকে কিন্তু ব্লেম গেম হতে পারে, বা একে অপরকে কিন্তু দোষারোপ করতে পারো। দোষারোপ যেটা করছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে, ল্যাকিং কনফিডেন্স। তোমরা একে অপরকে কিন্তু দোষারোপ করলেও কনফিডেন্স হারাবে না। যেই দোষটা তোমাকে দিচ্ছে আগে ভালো করে বুঝে নাও সত্যি কি সেটা দোষটা তোমার মধ্যে আছে, যদি থাকে সেটাকে শুধরে নাও। এখানে কিন্তু ইগো দেখালে চলবে না, ইগো ফিয়ার, ভয় ভয় পেলেও চলবে না, ফ্রাস্ট্রেট হলেও চলবে না। সেলফ সাবোটেজ, নিজেকে ও আমাকে দোষ দিচ্ছে আমি পালিয়ে যাই, আমি যাবোই না ওর কাছে, ও আমাকে ভালোবাসে না, না এটা করলে হবে না। সত্যি ও তোমাকে কিন্তু শুধরোতে এসছে, যদি সত্যি নিজেকে শুধরানো যায় একটা মানুষের জন্যে, বা একটা মানুষের জন্যে না, একটা মানুষ তোমাকে যখন নির্ভয় হয়ে তোমাকে শুধরাতে চাইছে, তার মানে সে তোমাকে ভালোবাসে বলেই তোমার মধ্যে সেই পরিবর্তনটা আনলে তোমার ভালো হবে সেটা বুঝতে পারছে। সেটা মেনে নিয়ে চেষ্টা করে দেখো। আই থিঙ্ক তোমার তুমি যদি ভালো হও, তোমার বিহেভিয়ার, তোমার ভিতরে অন্তর মনের মধ্যে যদি একটা পরিবর্তন আসলে তোমার উন্নতি হয়, তাহলে ওই মানুষটা তো তোমাকে তোমার ভালোর জন্যই বলছে। সো বেটার চেষ্টা করো। আই থিঙ্ক তুমি টুইন ফ্লেমের সঙ্গে কানেক্টেড, তোমার টুইন ফ্লেম কানেকশন আসছে, সেই জন্যই তোমাকে পরিবর্তন করছে। টুইন ফ্লেম সবার হয় না, বাট সোলমেটের জন্যও অনেকে চেঞ্জ হয়, তো সেটা বুঝে নিও। আচ্ছা, আমি কেন ভিতরে ঢুকিয়ে দিলাম ব্যাপারটাকে, দেখলে তো জাস্ট বলতে বলতে পটাশ করে ওয়্যার ইট ইজ, দুটো কার্ড করে ঢুকিয়ে দিলাম কেন, এগুলো খুঁজে পাবো কি এখন? আহ এই তো মিরর। আচ্ছা, যারা রিলেশনশিপে আছো তাদের, আচ্ছা দেখে নিই এবার যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে। এটা এই যে যারা আর কি রিলেশনশিপে আছেন মানে কমিউনিকেশন আছে, রিলেশনশিপটা অনগোয়িং আছে, তোমরা একে অপরের সঙ্গে কথা বলছো, তর্ক বিতর্ক বলছো, অশান্তি করছো, তো তাদের জন্য এটা। যাদের মিষ্টি মধুর সম্পর্ক তারা এখানে আমার ভিডিও দেখতে আসবে না কোনোভাবে। ওকে, তারা দুজন দুজনের মধ্যেই রয়েছে। তো বেটার দেখে নিই এবার নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট যাদের প্রবলেম আছে। ওয়াও, আচ্ছা, নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট যারা আছে তারা কিন্তু হিল, হার্ট ব্রেক, টক্সিক অর এডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ। খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্টে আছে তারা নিজেদেরকে খেয়াল রাখার চেষ্টা করো। রিলেশনশিপ যদি টক্সিক হয়ে থাকে, এডিকশন করে লাভ নেই, হ্যাঁ, অ্যাবিউসিভ রিলেশনশিপ থাকলে লেট গো করে নিজেকে খেয়াল রাখার চেষ্টা করো। এখানে কোনো রকম নো কন্ট্যাক্টে কমিউনিকেশন আসছে না। আসছে কি ওয়ান কার্ড মোর, আরেকটা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে কমিউনিকেশন আসছে কি? উ উ ইয়েস, আই থিঙ্ক সামওয়ান নিউ ইজ কামিং। নতুন কেউ আসছে, নতুন কেউ আসছে তোমাকে হিল করতে। অনলাইন ডেট হতে পারে বা ডেট তোমার সঙ্গে দেখা করতে পারে, সামনে মিটিং নিউ, এখানে কিন্তু বলেই দিয়েছে মিটিং সামওয়ান নিউ, গেট ব্যাক আউট ডেটিং। এখানে যে নো কন্ট্যাক্টে আছে সে কিন্তু তোমার দিকে আসবে না, তাই জন্য নতুন কারোর সঙ্গে যোগাযোগ করতে বলছে এঞ্জেলস। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে। লাস্টলি যারা সেপারেশন, আচ্ছা কে জানি বলছে থার্ড পার্টি দেখতে, রিয়েলি দেখে নি থার্ড পার্টি সিচুয়েশন। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে তাদের কি প্রবলেম থাকবে, কি কি থাকতে পারে।
রানার থার্ড পার্টি সিচুয়েশনে যে যারা আছো, এখানে তোমার পার্টনার কিন্তু রান করবে। ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্মাল থিং। এখানে কিন্তু এই সম্পর্কের একটা ইন্টেন্সিটি আছে বলে থার্ড পার্টি সিচুয়েশনে তারা কিন্তু এখন তোমার কাছ থেকে দূরেই থাকার চেষ্টা করবে। আচ্ছা, যারা সেপারেশনে আছে তাদের জন্য আচ্ছা, রিলেশনশিপে যারা সেপারেশনে আছে, বাউন্ডারিজ ক্রিয়েট করা আছে, সে আসবে না। এর জন্যই নো কন্ট্যাক্টটাও সেমই এসছিল। আচ্ছা, সরি, কিছু করার নেই। মানুষের মন দেখো, অপরজন মানুষের মনের পরিবর্তন তুমি পারবে না, সুতরাং নিজেকে পরিবর্তন করাটাই বেটার হবে। কেন আসছে না, বশীকরণ করো, হেন করো। বশীকরণ করলে 2 দিন 3 দিন, তারপরে আবার টাকা ঢালো, আবার বশীকরণ করো। ইটস ইয়োর চয়েস। এইভাবে কি সত্যি ভালোবাসাটা পাওয়া যাবে? থিঙ্ক অ্যাবাউট ইট। সত্যি যেটা ভালোবাসা পাওয়া যায় সেটা কি বশীকরণ করে পাওয়া যায়? অনেকে আমাকে বলে, দিদি কি তুমি কি বশীকরণ করো? বশীকরণ করতে হলে সেটা কি আর ভালোবাসা? সেটা তো পুতুলের নাচ। দ্যাটস আ ডান্স অফ আ পাপেট। তুমি ওকে পুতুল নাচের মতো নাচানোর চেষ্টা করছো বশীকরণ করে, সে নাচছে। এবার যখনই ওই বশীকরণের মন্ত্রের প্রভাব কমে যাবে, সে আবার নর্মাল হয়ে পালিয়ে যাবে। হোয়াটস দ্য ডিল? এখানে কিছুই হলো না তার মানে। সত্যি যদি ভালোবাসা থাকে অটোমেটিক আসবে, লেট দেম গো, ছেড়ে দাও। যদি সত্যি ফেরার থাকে অটোমেটিক ফিরবে। এখানে কিন্তু নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট বা সেপারেশনে যারা আছে, বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে হার্ট। অ্যাভয়েডিং কনভারসেশন, কোনো রকম কথা বলতে চাইছে না। নট ডিল করতেই চাইছে না, স্টিল আপসেট, এখনো পর্যন্ত আপসেট রয়েছে। যা বলার বলে দিয়েছে। ওকে, তো দেখে নি এবার গাইডেন্সটা কি তোমাদের। রিলেশনশিপ রিডিং শেষ, এবার দেখে নি জানুয়ারি 2026-এর জন্য গাইডেন্স। জানুয়ারি 2026-এর জন্য কর্কট রাশির জন্য গাইডেন্স। মেসেজ ইন এ বটল, তোমাদের কিন্তু কাজের কর্মের বেশ খবরাখবর আসবে। ফর্ক ইন দ্য রোড, সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হবে। টু বি ফেয়ার, যেটা কি বলছিল, টু বি ফেয়ার মানে সৎ থাকবে বা সঠিক রাস্তাটা চুজ করার চেষ্টা করবে। ট্রেজার আর্লিং, আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ ভালো থাকবে, আর্থিক দিক দিয়ে বেশ উন্নতি তোমরা করতে পারবে। চেঞ্জ ইন দ্য উইন্ড, তোমাদের জীবনে পরিবর্তন আসছে। হুইল অফ ফরচুনও এসেছিল রিডিং এর মধ্যে, যদি না জেনে থাকো দেখে নাও। এখানে কিন্তু আর্থিক উন্নতির বেশ একটা পরিবর্তন আসছে, সেটার দিকে খেয়াল রাখো। লাভ লাইফের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, মেসেজেস যারা কমিউনিকেশন করতে চাইছো, গো ফরওয়ার্ড নিজের। আচ্ছা, এখানে যেটা আমার ওয়ার্ডটা দিচ্ছে, নিজের নৌকোর গতি পাল্টাতে হলে পালে হাওয়া যেদিকে আছে সেদিকে, গো উইথ দ্য ফ্লো। হুম, সেই দিকে যাও। যদি তোমার মনে হয় যে তোমার রিলেশনশিপে তোমাকে এগোতে হবে, তাহলে কমিউনিকেশন করো, মেসেজ করো তোমার পার্টনারকে, কি চাই না চাই পরিষ্কার করে কথা বলো, বলে তারপরে তুমি সিদ্ধান্ত নাও, ফর্ক ইন দ্য রোড, কোন দিকে যাবে। টু বি ফেয়ার, যদি মনে হয় যে ফেয়ার হবে যাওয়া, তাহলে যাও, তাহলে উন্নতি আছে, এগোতে পারো লাভ লাইফে। আর কর্মক্ষেত্রের জন্য বলেই দিলাম, পরিবর্তন আসছে, তোমাদের কর্মক্ষেত্রে উন্নতির জন্য মেসেজেস আসবে। সেখানেও কিন্তু একটু বাধা বিপত্তি থাকতে পারে, তার অতিক্রম করে তোমরা কিন্তু আর্থিক উন্নতি পেতে পারবে। বটম অফ দ্য ডেক সেরেন্ডিপিটি এসছে। ওকে, তো আজকের রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকের জন্য তোমাদের অর্পিতাকে, হোস্টকে বিদায় জানাও। নমস্কার, বাই বাই, হ্যাভ ফান।